নাগরিকদেরকে একেবারে নিঃশর্ত মুক্তি দিতে হবে। যাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হয়েছে তাদের এই অন্যায় ফাঁসি দেওয়ার কারণে ফ্যাসিস্ট সরকারের ফাঁসি হতে হবে। সুতরাং আমাদেরকে সোজা থাকতে দেন, পাকা আঙ্গুল করতে বাধ্য করবেন না। সোজা কথায় কাজ হইলে ভালো, অন্যথায় কিভাবে অধিকার আদায় করতে হয় এদেশের জনগণ ঠিক মতো জানে, ঠিক নয় কি? অনতিবিলম্বে আমাদের দাবি মেনে নেন। ফারাবী সহ সকল উলামা, সকল নবী প্রেমিকদেরকে নিঃশর্ত মুক্তি দেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামিক দায়ী ও গবেষক আসিফ হাসান। আসিফ হাসান বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন শেখ হাসিনা প্রায় কয়েক হাজার মানুষ গুম এবং নির্যাতনের শিকার হয়েছিল এবং এর মধ্যে 300 জনকে গুমের পর হত্যা করা হয়েছিল। বাকিদের সাথে কি করা হয়েছিল? তাদের নির্যাতন করা হয়েছে, তাদের মামলা দেওয়া হয়েছে, তারপর টর্চার করে তাদের কাছ থেকে জবানবন্দি আদায় করা হয়েছে, তারপর সেই জবানবন্দির ভিত্তিতে, মিথ্যা জবানবন্দির ভিত্তিতে তাদের সাজা দেওয়া হয়েছে। কাউকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, কাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কোনো এভিডেন্স নেই, শুধুমাত্র 164 ধারার জবানবন্দির ভিত্তিতে কারোর উপর ফাঁসির সাজা হয়েছে, কারো যাবজ্জীবন সাজা হয়েছে। শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এইভাবে, মোজাম্মেল হোসেন সাইমনকে ফাঁসির রায় দেওয়া হয়েছে এইভাবে, মজদুব ওলামায়ে কেরামকে বিভিন্ন মেয়াদে বন্দী করে রাখা হয়েছে এইভাবে, তরুণ ইসলামপন্থীদের বন্দী করে রাখা হয়েছে এভাবে। পৃথিবীর কোন সভ্য দেশে, পৃথিবীর কোন সভ্য সিস্টেমে, কোন আইনি ব্যবস্থায় শুধুমাত্র 164 ধারার জবানবন্দির ভিত্তিতে কাকে শাস্তি দেওয়া যায় না, কাকে যাবজ্জীবন সাজা দেওয়া যায় না, কাকে ফাঁসির সাজা দেওয়া যায় না, সাধারণ অবস্থাতেই যায় না। আর এটা প্রমাণিত বিষয় যে এই জবানবন্দিগুলো নেওয়া হয়েছে নির্মম টর্চারের পর। এটা আমার কথা না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেল তার বক্তব্যে বলেছে যে বাহিনীগুলো প্রচন্ড টর্চার করে এই বন্দীদেরকে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে জোর করে জবানবন্দি আদায় করেছে। তাহলে তাদের নাই, তাহলে সেখানে আপনারা বন্দী করে রাখছেন কিভাবে? দুঃখের বিষয়, গণঅভ্যুত্থানের পরে 1 বছর হতে চললো, কিন্তু এই মজলুমরা এখনো বন্দী, তারা এখনো নির্যাতিত, অথচ বড় বড় দলের বড় বড় নেতারা তারা বের হয়ে যাচ্ছেন। বিএনপি তারেক রহমান তিনি বেকসুর খালাস পেয়েছেন, লুৎফুজ্জামান বাবর বের হয়ে গেছেন, জামাত ইসলামীর নেতা মুক্ত হয়েছেন। তার মানে হলো যত বড় মামলা হোক, যত জটিল মামলা হোক, মুক্তি দেওয়া যায়। তাহলে এই ভাইরা কেন মুক্তি হতে পারতেছেন না? আমরা কারো মুক্তির বিরুদ্ধে না, যদি কেউ জুলুমের শিকার হন তাহলে তাদের ন্যায় বিচার পাওয়ার হক আছে। কিন্তু প্রশ্ন হলো, অধিকার কি শুধু ক্ষমতাবানদের জন্য? ন্যায় বিচার কি ক্ষমতাবানদের জন্য? বড় বড় দলের নেতাদের জন্য? দুর্বল তাদের জন্য না, ফারাবীদের জন্য না, সাইমনদের জন্য না, ওলামায়ে কেরামদের জন্য না, মজলুম ইসলামপন্থীদের জন্য না। বনী ইসরাইলের বিধান ছিল যারা দুর্বল, তারা গুনাহ করলে, তারা অপরাধ করে তাদের উপর সাজা প্রয়োগ করত। আর যারা ধনী তারা যখন অপরাধ করত জরিমানা দিয়ে ছেড়ে দিত। চিন্তা করে দেখেন, আমাদের দেশে আওয়ামী লীগের লোকজন তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আব্দুল হামিদ খান প্রোটোকল নিয়ে দেশ থেকে বের হয়ে গেল, তারেক সিদ্দিকে বের হয়ে গেল, ওবায়দুল কাদের বের হয়ে গেল, আরাফাত বের হয়ে গেল, তাদের লোকজন দেশে এখনো ঘুরে বেড়ায়। অথচ এই মুসলিম বন্দীরা এখনো ঢুকে ঢুকে মনের বিচার। আপনারা জেনে রাখেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র দিন হলো ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র বিচার ব্যবস্থা ইসলাম। আর এই বিচার ব্যবস্থা অনুযায়ী ফারাবী সাইমনরা নির্দোষ, এই বিচার ব্যবস্থা অনুযায়ী মজলুম ওলামায়ে কেরাম নির্দোষ, এই বিচার ব্যবস্থা অনুযায়ী তরুণ ইসলামপন্থীরা নির্দোষ। কিন্তু শুধু ইসলামী ব্যবস্থা না, প্রচলিত ব্যবস্থা অনুযায়ী তারা নির্দোষ প্রমাণিত হবে। প্রচলিত ব্যবস্থা অনুযায়ী তাদেরকে দোষী সাব্যস্ত করা যাবে না। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার কাছে কোনো প্রার্থনা নিয়ে আসি নাই। তাদের তোমাদের যে নিয়ম, তোমাদের যে বিধান, তোমাদের যে সিস্টেম যেটা তোমরা বানাইছো, এটার নীতি তোমরা মানো, এটার প্রতি তোমরা সৎ হও। এটার প্রতি যদি তোমরা সৎ হও তাহলে এই মুসলিমদের তোমাদের মুক্তি দিতে হবে, এখনই দিতে হবে। কোন ডাবল স্ট্যান্ডার্ড এখানে চলবে না। ন্যায় বিচার যদি থাকে তাহলে সবার জন্য, আইন যদি থাকে তাহলে সবার জন্য। ক্ষমতাবানদের জন্য এক আইন, দুর্বলদের জন্য আরেক আইন। ক্ষমতাবানদের জন্য এক বিচার, দুর্বলদের জন্য এক বিচার। এরকম কোন ডাবল স্ট্যান্ডার্ড চলবে না। আমরা ইনসাফ চাই, আমরা এখনই চাই। আমরা মজলুমদের মুক্তি চাই, অবিলম্বে চাই। শফিউর রহমান ফারাবীকে মুক্তি দিতে হবে, মোজাম্মেল হোসেন সাইমনকে মুক্তি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.